একটা জিনিস বুঝে যান, বেদাত কিভাবে চিনবেন। যারা বেদাত করাতে চায় মানুষকে, যারা বেদাত সমাজে টিকিয়ে রাখতে চায়, তাদের দলিল হচ্ছে, বেটা তুমি এত বেদাত করো, তাহলে মাইকে বক্তব্য দাও কেন? মাইকও তো বেদাত। তুমি মোবাইল চালাও কেন? মোবাইলও তো বেদাত। টিস্যু ব্যবহার করো কেন? টিস্যু ব্যবহার করাও তো বেদাত। এগুলো তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। এত বেদাত করো, তাহলে এগুলো বুঝাও। এই ভুল ধারণাটা কোথায় থেকে আসে? বেদাত থেকে আপনি সুন্নাতকে কিভাবে পার্থক্য করবেন তা বুঝার জন্য আপনাকে একটা মূলনীতি বলে যাই। এই একটা মূলনীতি মাথায় থাকলে সব কিছু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম? দুই ভাগে। একটা মানুষের ইবাদত আর একটা মানুষের দুনিয়া। একটা মানুষের ইবাদতের জগৎ আর একটা মানুষের দুনিয়ার জগৎ। ইবাদতের জগৎ মানে সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এটা হচ্ছে মানুষের ইবাদত। কথা বুঝতে পারছেন? আর দুনিয়া মানে বিবাহ, শাদী, কেনা কাটা, বাজার ঘাট, ব্যাংক ব্যালেন্স, রাষ্ট্র, সমাজ, এটা হচ্ছে মানুষের দুনিয়া। এই দুইটাকে ইসলাম দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা ইবাদত আর একটা দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত। যদি বুঝাতে না পারি তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, হবে? কি জিজ্ঞেস করতে হবে? মদ খাওয়া হালাল না হারাম? কেননা হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর আপনি যদি আমাকে বলেন একসাথে হাত তুলে দোয়া করা 5 ওয়াক্ত নামাজের পরে হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। তাহলে ইবাদতের সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত, আর দুনিয়ার সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে হালাল আর হারাম। এবার হালাল হারামের ক্ষেত্রে বিধান কি? হালাল হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনে এবং হাদিসে যা নিষেধ করে গেছেন 1400 বছর আগে, যা নিষেধ করে গেছেন 1400 বছর আগে, তারপর থেকে নিয়ে গত 1400 বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হয়েছে, আরও আগামী হাজারো বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হবে, সবই হালাল। হালাল আর হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে সবই হালাল। গত 1400 বছরে যা নতুন আবিষ্কার হয়েছে তাও হালাল, আগামী 1400 বছরে যা আবিষ্কার হবে তাও হালাল। শুধু হারাম অতটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে হারাম করে গেছেন। যেমন উদাহরণ, আল্লাহ কোরআনে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে শুকুরের গোস্ত। এগুলো কে হারাম করেছে? আল্লাহ। আর আল্লাহ রাসূল কি হারাম করলেন? আল্লাহ রাসূল বলতেছেন জিনাব, দাঁত আছে শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোস্ত খাওয়া হারাম। জি মিখলাব, থাবা আছে, শিকার করতে পারে, থাবাওয়ালা শিকারি প্রাণীর গোস্ত খাওয়া হারাম। সেবা, হিংস্র প্রাণীর গোস্ত খাওয়া হারাম। 4 নাম্বার আন্নাতিন, যারা ময়লা, অপদার্থ, অপবিত্র গু, পেশাব পায়খানা খেয়ে যে প্রাণী বড় হয় সেই প্রাণীর গোস্ত খাওয়া হারাম। এইভাবে আল্লাহ রাসূল করলেন, এগুলোকে হারাম করে দিলেন। এবার কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যেই খাবারে মৃত প্রাণী থাকবে না, যেই খাবারে রক্ত থাকবে না, যেই খাবারে শুকুরের গোস্ত থাকবে না, যেই খাবারে থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, যেই খাবারে শিকারি প্রাণীর গোস্ত থাকবে না, শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, যেই প্রাণীকে বিসমিল্লাহ বলে জবে করা হবে না, এইরকম যত নিষেধ আছে সেগুলো থাকবে না। তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব কি হবে? আল্লাহ রাসূলের যুগে বার্গার ছিল, বার্গার, পিৎজা, পোলাও, কোরমা, এগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল। কত নতুন নতুন খাবার, একটাও আল্লাহ রাসূলের যুগে ছিল না। তাহলে এগুলো সবই হালাল। কেন হালাল? আল্লাহ রাসূল যা হারাম করে গেছেন তার একটাও এর মধ্যে নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা হলো দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল।
আর ইবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ কোরআনে যা বলেছেন, আল্লাহর রাসূল হাদিসে যা বলেছেন, তার বাইরে তার চাইতে সরিষার সমপরিমাণ কেউ যদি বেশি করে, চুল সমপরিমাণ কেউ যদি বেশি করে, কথার কথায় একটা সিজদা যদি কেউ বেশি করতে চায়, যে হ্যাঁ আমি 5 ওয়াক্ত সালাতে সব সালাতে একটা করে সিজদা বেশি দিব, একটা সিজদা যদি কেউ বেশি করতে চায় তো ওই একটা সিজদার নামও হবে বেদাত। এটা হলো ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করে গেছেন 1400 বছর আগে, যেই দিন আল্লাহ রাসূল মারা গেছেন তারপর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব ইমাম, সব আলেম ওলামা মিলে চেষ্টা করলেও ইবাদতে সরিষা ঢুকাতে পারবে না, ইবাদতে চুল ঢুকাতে পারবে না। যে সরিষাটুকু ঢুকবে ওইটা বেদাত, যে চুলটুকু ঢুকবে ওইটা বেদাত। আর বেদাত মানে আল্লাহ রাসূলকে অপমান করা, শিরক মানে আল্লাহকে অপমান করা। বেদাত মানে কিভাবে আল্লাহ রাসূলকে অপমান করা হয়? বেটা তুমি যখন বলো ঈদে মিলাদুন নবী আমি পালন করব, তখন তোমাকে দেখাতে হবে ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল করেছেন না করেননি। যদি ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল না করে থাকেন তাহলে তুমি বেদাত করছো। কেন? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তুমি ইবাদতের জগতে সরিষা ঢুকানোর ক্ষমতা রাখো না। তুমি রাসূল নও, তুমি নবীও নও, তোমাকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠায়নি। তুমি যদি একটা ইবাদত ঢুকানোর চেষ্টা করো, তার মানে তুমি বলতে চাচ্ছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, আমানতের খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। কিভাবে আপনি বলতে চাচ্ছেন একসাথে হাত তুলে দোয়া করা ইসলামের অংশ থাকা উচিত ছিল, কিন্তু আল্লাহ রাসূল রেখে যাননি। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলে গেছিল 5 ওয়াক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করতে, কিন্তু আল্লাহ রাসূল আমানতের খেয়ানত করেছেন, করেননি। নাউজুবিল্লাহ। এই দাবি করা হবে যখনই আপনি কোনো কিছুকে ইবাদতের অন্তর্ভুক্ত করবেন আর সেটা আল্লাহ রাসূল করেননি, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি। আর একটা দাবি করা হবে, সেটা হচ্ছে আপনি বলতে চাইবেন যে আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি আল্লাহ ভীরু, আল্লাহ রাসূলের চাইতে আপনি বেশি পরহেজগার। আল্লাহ রাসূল এসে জিজ্ঞেস করলো আল্লাহ রাসূল কি করে? উত্তরে আল্লাহ রাসূলের স্ত্রীরা শোনালো আল্লাহ রাসূল ইয়াসুমু ওয়া ইফতির, সিয়াম রাখেন, সিয়াম ভাঙেন, ইয়াকুমু বিল্লাইলি ওয়া ইয়ানাম, রাতের বেলা সালাত আদায় করেন, আবার রাতের বেলা ঘুমান। আল্লাহ রাসূল বিবাহ করেছেন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে। তারা বলল আল্লাহ রাসূলের গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ মাফ হয়ে গেছে। তাকাল্লুহা, তারা আল্লাহ রাসূলের ইবাদতকে অল্প মনে করলো, যে তারা আগের পরের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে, এত ইবাদতের তার প্রয়োজন নাই, কিন্তু আমাদের ইবাদতের দরকার আছে। একজন বলল লা উফতিরু আবাদা, আমি কোনোদিন সিয়াম ভঙ্গ করব না, আজীবন সিয়াম রাখবো। আর একজন বলল লা আনামু বিল্লাইল, আমি রাত্রে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। আর একজন বলল আমি বিবাহ করব না। আল্লাহ রাসূল বাড়িতে এসে তাদেরকে খুঁজতে লাগলেন, কোথায় তারা, কোথায় তারা। খুঁজতে খুঁজতে যখন তাদেরকে পেয়ে গেলেন তখন তাদেরকে বললেন আকুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তখন আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু। আমি সিয়াম রাখি, সিয়াম ভাঙ্গি, আমি রাতে সালাত আদায় করি, আবার ঘুমাই। যারা আমার এই সুন্নাত থেকে বেরিয়ে যাবে, মুখ ঘুরিয়ে নিবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, অতএব বেদাত অনেক ভয়াবহ জিনিস, বেদাত অনেক ভয়াবহ জিনিস। বেদাতের মাধ্যমে আল্লাহর রাসূলের অপমান করা হয়। সুন্নাত বেদাত কাকে বলে? ওই যে দোয়া চাওয়ার কথা বলতেছিলাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাতের শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার হাত বাঁধা থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা পর্যন্ত শুধুই দোয়া, দোয়া আর দোয়া। সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য, সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য, সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য। সালাম ফিরানোর আগে কোরআনের দোয়া, হাদিসের দোয়া, যত দোয়া আছে সব দোয়া আপনি সালাম ফিরানোর আগে বলতে পারবেন। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করলেন, তখন কি শেষ হয়ে গেল? জোরে বলেন, কি শেষ হয়ে গেল?
দোয়া শেষ হয়ে গেল। কিন্তু এখন যদি আপনি তখন সালাম ফিরে সুন্নাতে দাঁড়িয়ে যান, তাসবিহ তাহলিল করেন, তাহলে দিনাজপুর বিরামপুরের মানুষ বলবে যে হুজুর কত বড় বেয়াদব, দোয়া করালো না। আছে না নাই? আমি বলবো বেটা তুমি আরো 10 বছর পড়াশোনা করো, আরো 50 বছর পড়াশোনা করো, দোয়া কাকে বলে সেটা শিখে আসো। আমি তো সালাম ফিরানোর মাধ্যমে দোয়া শেষ করে দিলাম, এটা তো আমি বলিনি, এটা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আবু দাউদ খুঁজো, বুখারী খুঁজো, মুসলিম খুঁজো, তিরমিজি খুঁজো, নাসাই খুঁজো, দারাকুতনি, দাইলামি, বাইহাকি, যত হাদিসের গ্রন্থ আছে সব হাদিসের গ্রন্থ খুঁজো। গ্রন্থ খুঁজে দেখো সালামের পরে কি করতে হয়, অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয়, অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয়, সব অধ্যায়ে গিয়ে দেখো সালামের পরে জিকির, আজকার, তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে সালামের পরের করণীয়। সব হাদিস গ্রন্থ ভর্তি হয়ে আছে। তথা সালামের আগ পর্যন্ত দোয়া আর সালামের পরে জিকির, সালামের আগ পর্যন্ত দোয়া, সালামের পরে জিকির, সালাম ফিরে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। আর সমাজে যখন একটা বেদাত ঢুকেছে এই জায়গাতে যে সালামের পরে দোয়া করতে হবে, সালামের পরে দোয়া করতে হবে, এই বেদাত যখন সমাজে ঢুকেছে তখন দুইটা সুন্নাত উঠে গেছে। কয়টা সুন্নাত উঠে গেছে? 2টা সুন্নাত উঠে গেছে। এক, সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এটা মানুষ ভুলে গেছে। কথা মনে হয় বুঝাতে পারেনি। দোয়া করার মাধ্যম যে সালাত, সারা যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর রাসূল যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার মাধ্যম যে সালাত, এটা মানুষ ভুলে গেছে। মানুষ মনে করে সালাত এমনি সিজদা দিলাম, এমনি রুকু করলাম, সালাম ফেরার পরে এবার আসল দোয়া শুরু হবে। জাহেল, অজ্ঞ, মূর্খ, জানে না। ওই বেদাত ঢোকার কারণে মানুষ ভুলে গেছে সালামের আগে দোয়া করতে হয়, সিজদায় গিয়ে দোয়া করতে হয়। বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর যত নিকটবর্তী হয়, তখন আল্লাহর যত কাছে চলে যায়। পৃথিবীতে আর কোনো সময় নাই, আর কোনো স্থান নাই, বান্দা তত আল্লাহর নিকটে কাছে চলে যায়। সিজদায় গিয়ে চোখের পানি ফেলুন, সিজদায় গিয়ে দোয়া করুন। কত দোয়া করবেন? সিজদা দোয়া করার জায়গা, সালাত দোয়া করার জায়গা। যখন সালামের পরে সমাজে দোয়া ঢুকেছে তখন সিজদা যে দোয়া করার জায়গা, সালাত যে দোয়া করার জায়গা, এটা মানুষ ভুলে গেছে। আর একটা কি সুন্নাত উঠে গেছে, সালামের পরে যখন দোয়া ঢুকেছে তখন সালামের পরে যে জিকির আজকার করতে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, এটা মানুষ ভুলে গেছে। সালামের পরে কোনো মতে দোয়া করে নিয়ে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ। কোনো জিকির নাই, আজকার নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, নাস, ফালাক, ইখলাস নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই। দুইটা বড় বড় সুন্নাত মানুষ উঠিয়ে ফেলেছে এই একটা বেদাতের কারণে। বেদাত কিভাবে সমাজে ঢুকে, বেদাত কাকে বলে, বেদাত কিভাবে সমাজে ঢুকে, বেদাত কাকে বলে, একটা ঘটনা আপনাকে শোনাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মুয়াত্তা মালিকের লেখক। মুয়াত্তা মালিক একটা হাদিসের বই। 4টে যে মাযহাব আছে পৃথিবীতে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মালিকি মাযহাবের ইমাম হচ্ছেন ইমাম মালিক। 179 হিজরিতে মারা গেছেন। ইমামও দারিল হিজরাহ, মদিনার ইমাম, মদিনাতেই জন্ম, মদিনাতেই মারা গেছেন। বাকিউল গারকাদ, যে বাকি গোরস্থান আছে সেখানে তার দাফন হয়েছে। আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদে নববীতে বসে হাদিসের দার্স দিতেন বিশাল ইমাম, ইমাম মালিক। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, এটা মসজিদে নববী, এটা হচ্ছে মক্কা, আর এইটা হচ্ছে জুলহুলাইফা, মিকাত, এহরাম বাঁধার জায়গা। মদিনা থেকে যারা মক্কায় যাবে তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা। আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছে, আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছে এই জায়গা। এই জুলহুলাইফা মদিনা থেকে দক্ষিণ দিকে 10 কিলোমিটার। ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক, আমি জানি আল্লাহ রাসূল এহরাম বাঁধার জায়গা করে দিয়েছেন জুলহুলাইফা, কিন্তু আমি এহরাম বাঁধতে চাই মসজিদের নববী থেকে, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে। তখন ইমাম মালিক বলতেছেন, উরিদু আন তাকা আযুন্নু আন তাকা আখশা আন তাকা ফিল ফিতনাহ, আমি ভয় পাচ্ছি তুমি ফিতনার মধ্যে পতিত হচ্ছ। ওই ব্যক্তি বলছে, আপনি কিসের ফিতনার কথা বলতেছেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম
তাহলে না হয় ফিতনা হলো, সেটা বুঝলাম। আমি তো জুলহুলাইফা পার হইনি, পার তো হইনি 10 কিলোমিটার আগে তো এহরাম বাঁধতেছি, তাও আবার কোন জায়গা থেকে বাঁধতেছি আপনি জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদগুলোর একটা মসজিদ, আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদের নববী থেকে এহরাম বাঁধতেছি, তাহলে ফিতনা আবার কিসের? কথা মনে হয় বুঝতে পারেননি। বাংলাদেশে যারা হজ করেছেন হাজি, তারা দেখবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাজি ক্যাম্প থেকে এহরাম বাঁধে। তাদেরকে যদি বলা হয় যে ইয়ালামলাম হচ্ছে আপনার এহরাম বাঁধার জায়গা, আল্লাহ রাসূল নির্ধারণ করেছে, ওখানে আপনাকে এহরাম বাঁধতে হবে, ওই ব্যক্তি একই কথা বলবে যে আমি তো ইয়ালামলাম পার হয়ে যাইনি, 1000 কিলোমিটার আগে এহরাম বাঁধলাম, পার হয়ে গেলে না হয় সমস্যা ছিল। একই কথা বলবে যেটা ইমাম মালিককে বলা হয়েছিল। ইমাম মালিক কি জবাব দিচ্ছেন? ইমাম মালিক উত্তরে বলতেছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা শুনো, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না যে এমন আমল তুমি করতে যাচ্ছ যে আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না। আল্লাহ রাসূল এহরাম জুলহুলাইফা থেকে বেঁধেছেন, অতএব তুমি মসজিদে নববী থেকে বাঁধতে পারো না। এর নামই বেদাত, এর নামই হচ্ছে বেদাত। সারা পৃথিবীর সব ইমাম, সব হুজুর মিলে যদি বলে সালাত আদায় করা ভালো কাজ, অতএব জুমার দিনে 2 রাকাত নয় 3 রাকাত সালাত আদায় করব, 2 রাকাত নয় 4 রাকাত সালাত আদায় করব। ইমাম আবু হানিফা, শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, নাসরুদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, ইবনে হাজার আসকালানি, দারাকুতনি, দাইলামি সবাই এক জায়গায় বসে যদি বলে, সারা বাংলাদেশের সব ইমাম, সব মাওলানা মিলে যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, সমস্যা কি? জুমার দিন 4 রাকাতই না হয় পড়লাম। কথা বুঝতে পারেননি তো? সারা পৃথিবীর সবাই মিলে বললেও সেটা কি হবে? বেদাত হবে।